বন্ধুরা, পৃথিবীর সব মানুষই চায় নতুন কিছু আবিষ্কার করতে এবং তারা চায় নতুন কিছু জানতে। আর এই নতুন কিছু জানার জন্য মানুষেরা এক্সপেরিমেন্ট করে থাকে। আর আজকের এই ভিডিওতে খুঁজে খুঁজে আপনাদের জন্য এমন কিছু এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি যেগুলো আপনারা আগে কখনোই দেখেননি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে রয়েছে ক্যান্ডেল ভার্সেস ফোন স্পিকার। বন্ধুরা, আমরা সবাই মোমবাতি ফু দিয়ে বুঝাই, কিন্তু এমন একটি টেকনিক রয়েছে যেখানে আপনি ফু না দিয়ে মোমবাতি বোঝাতে পারবেন। আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি আপনার মোবাইলের স্পিকার বাজিয়ে আপনি মোমবাতি বোঝাতে পারবেন? জি বন্ধুরা, এটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং এক্সপেরিমেন্টে দেখা গেছে যে ফোন থেকে যে আওয়াজ বের হয় সেই আওয়াজের চাপে মোমবাতি নিভে যাচ্ছে। আসলে আমরা যখন গান শুনি তখন এর ভেতর থেকে এত ভাইব্রেশন বের হয় যেটা আগুনকেও নিভে দিতে পারে। এরপরে রয়েছে স্টিকার এন্ড টেপ ট্রিক। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি আপনার অনেক কাজে লাগতে চলেছে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি ঘরে বসেই নিজেই স্টিকার তৈরি করতে পারেন। তো সর্বপ্রথমে আপনি যেই নামের স্টিকার তৈরি করতে যাচ্ছেন সেই নামটি লিখে ফেলতে হবে, আর এটি আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর এবার আপনাকে প্রিন্টেড পেপারের উপরে টেপ জুড়ে দিতে হবে। এবার এই কাগজটিকে আধা ঘন্টার জন্য পানির ভেতরে রেখে দিতে হবে এবং যখন সেটি বের করবেন কাগজ পুরোপুরি গলে যাবে আর যে নামটি আপনি লিখেছিলেন সেটি টেপের গায়ে লেগে যাবে এবং এখন আপনি যেখানে ইচ্ছা এই স্টিকারটি লাগাতে পারেন। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। এরপরে রয়েছে কার ক্লিনিং জেল। বন্ধুরা, আপনারা যদি গাড়ি ব্যবহার করে থাকেন তাহলে এই সমস্যাটি অবশ্যই ফেস করেছেন। আপনার গাড়ির ড্যাশবোর্ডে এবং এসিতে অনেক ময়লা জমে থাকে এবং এই ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার করা যায় না। কিন্তু আপনারা কি জানেন এমন একটি জেল রয়েছে যে জেলের মাধ্যমে এই ময়লাগুলো খুব সহজে পরিষ্কার করা যায়। যখন আপনি এই জেলটি ব্যবহার করেন তখন সব ময়লাগুলো এই জেলের সাথে মিশে যায় এবং খুব সহজেই ময়লাগুলো গাড়ি থেকে উঠে আসে। শুধু গাড়ি নয়, আপনার ল্যাপটপের কিপ্যাডেও যদি ময়লা থাকে তাহলে এটি দ্বারা খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এরপরে রয়েছে দুবাই এক্সপো অ্যাডভার্টাইজমেন্ট। বন্ধুরা, দুবাই এক্সপো এক ধরনের মহা সমাবেশ হয়ে থাকে যেখানে পৃথিবীর 152টি দেশ অংশগ্রহণ করে থাকে। তখন সেখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট পুরো পৃথিবীর চর্চার বিষয় ছিল। এই অ্যাডভার্টাইজমেন্টে একজন মেয়েকে এয়ার হোস্টেস বানিয়ে বুর্জ খলিফার টপে চড়িয়ে দিয়েছিল এবং একটি এরোপ্লেনে দুবাই এক্সপো নাম লিখেছিল এবং এভাবে একটা শট নেওয়া হয়েছিল। বন্ধুরা, জানলে অবাক হবেন এই সিনটির জন্য এই প্লেনটিকে বুর্জ খলিফার আশেপাশে 11 বার উড়ানো হয়েছিল। বন্ধুরা, এই সিনটি অনেক বিপজ্জনক ছিল। একটু ভুল হলেই বুর্জ খলিফার সাথে প্লেনটি ধাক্কা লাগতে পারত। বন্ধুরা, এই অ্যাডভার্টাইজমেন্টটি অসাধারণ ছিল। এই সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটি তৈরি করতে মোটামুটি 55 কোটি টাকা খরচ হয়েছিল। এরপরে রয়েছে লেমন ভার্সেস হাইলাইটার ট্রিক। বন্ধুরা, আপনারা অনেকেই বই পড়ার সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন। বইয়ে বা খাতায় একটি জিনিস হাইলাইট করার সময় পেন্সিলটি অনেক সময় ভুল দিকে চলে যায় আর সেই ভুল দাগটিকে মেশানোর জন্য আমরা কিছুই করতে পারি না। কিন্তু এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা খুব সহজেই এই হাইলাইটারকে রিমুভ করতে পারেন। এটা করার জন্য প্রথমে আপনাকে একটা লেবু নিতে হবে এবং যে জায়গায় ভুল দাগ চলে গিয়েছে তার উপরে আস্তে করে ঘষে দিতে হবে আর তখন দেখতে পাবেন আপনার পুরো লাইনটি গায়েব হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ট্রিকটি আপনারা কে কে জানতেন তারা কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে পেন্সিল এন্ড ফ্যান ট্রিক। বন্ধুরা, এটা করার জন্য প্রথমে একটি পেন্সিলকে এভাবে কেটে নিতে হবে, এরপর একটি পাখা পেন্সিলের মাথায় এভাবে লাগিয়ে দিতে হবে, এরপর একটি স্কেল দিয়ে পেন্সিলের ছিদ্র করা বস্তুর উপরে এভাবে ঘোরাতে হবে আর আপনারা দেখতে পাবেন যে পেন্সিলটি ফ্যানের মতো ঘুরছে। এরপর রয়েছে পেন্সিল রাইট ট্রিক। বন্ধুরা, আপনারা কি জানেন একটি পেন দিয়ে যদি লাইন ড্র করা হয় তাহলে কত কিলোমিটার পর্যন্ত লাইন ড্র করা যাবে? এটির জন্য একটি স্পেশাল কলম পাওয়া যায় যেটির নাম ফ্লেয়ার রাইটোমিটার। কোম্পানি দাবি করে এই কলমটি দিয়ে 10 কিলোমিটার পর্যন্ত লাইন ড্র করা সম্ভব। তো একটি এক্সপেরিমেন্ট টিম এটি এক্সপেরিমেন্ট করে দেখে। সাদা পেপারে তারা লাইন ড্র করতে থাকে এবং তারা ততক্ষণ পর্যন্ত লাইন ড্র করতে থাকে যতক্ষণ না পর্যন্ত কলমের কালি শেষ হয়ে যায়। তখন তারা এই লাইনগুলো গণনা করে এবং তাদের লেন্থ অনুযায়ী গণনা করা শুরু করে এবং অবশেষে দেখা যায় যে এই পেনটি দ্বারা 470 মিটার ড্র করা গিয়েছে। তো দেখতেই পেলেন পেন কোম্পানি কত বড় মিথ্যা কথা বলেছে। এরপরে রয়েছে ডমিনো ইফেক্ট। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টের সিমুলেশনটি দেখুন। আপনারা কখনো ভাবতেও পারবেন না এত ছোট একটি জিনিস বড় জিনিসকে ধাক্কা মেরে ফেলতে পারে। তো কিভাবে একটি ছোট ইটের টুকরা বিশাল বড় একটি দেওয়ালের সমান ইটকে খুব সহজে ধাক্কা মেরে ফেলতে পারে তা তো আপনারা নিজের চোখে দেখলেন। এরপরে রয়েছে গ্লাস মার্বেল ভার্সেস ব্লেন্ডার। বন্ধুরা, ব্লেন্ডার কতটা শক্তিশালী হয়ে থাকে তা তো আপনারা সকলেই জানেন, কিন্তু কি হবে যখন এই ব্লেন্ডারের ভেতরে অনেকগুলো মার্বেল ফেলে দিই? তাহলে ব্লেন্ডারের কি হবে? এই মার্বেল গুলো কি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে নাকি ব্লেন্ডার ভেঙে যাবে? তো যখন ব্লেন্ডারটি চালু করা হয় তো অবশেষে দেখা যায় যে মার্বেল গুলো ব্লেন্ডারের ভেতরে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো বুঝতে পারছেন ব্লেন্ডার কত শক্তিশালী একটি জিনিস। বন্ধুরা, এই কাচের যে পাউডার গুলো রয়েছে সেগুলো আসল কাচের থেকে অনেকটা বিপজ্জনক। এরপরে রয়েছে র্যাপিং দ্য
ট্র্যাক্টর। কি হবে যখন একটি ট্র্যাক্টরকে পুরো পলিথিন দিয়ে কভার করে দেওয়া হবে? এই প্লাস্টিক গুলো কি ট্রাক্টরকে চলতে বাধা দিবে নাকি কোনো সমস্যা করবে না? তো যখন ট্রাক্টরটি চালু করা হয় তখন দেখা যায় ট্রাক্টরটি কোনোভাবেই আগে যেতে পারছে না। পলিথিন গুলো ট্রাক্টরটিকে মাকড়সার জালের মতো ঘিরে রেখেছে। এরপরে রয়েছে ফিশ ভার্সেস লাভা। কি হবে যদি মাছের গায়ে জ্বলন্ত লাভাকে ঢেলে দেওয়া হয়? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি মাছকে নেওয়া হয় এবং তাকে পরিষ্কার করা হয়, আর অন্যদিকে লাভাকে গরম করা হয়। এরপর ওই পরিষ্কার করা মাছটিকে অ্যালুমিনিয়াম পেপার দ্বারা র্যাপিং করে দেওয়া হয় এবং একটি পাত্রে পানি নেওয়া হয় আর র্যাপিং করা মাছটিকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই মাছের উপরে গরম লাভাকে ঢেলে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর ওই মাছটিকে বের করে দেখা হয় মাছটি পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তো এখানে কোনো জীবন্ত মাছকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়নি, এটা ছিল একটি মৃত মাছ। আর এই সব এক্সপেরিমেন্ট কখনো আপনি বাসায় ট্রাই করতে যাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমাদের আরো একটি চ্যানেল রয়েছে ইউনিক ফ্যাক্ট নামের, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।